হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নুসাইব অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিন একইভাবে ফার্মের মুরগি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকম স্টাইলে মুরগির মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করব। এই জন্য আমি মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা আর টমেটো। 3টা টমেটো ব্যবহার করব। ধনিয়া পাতা আর পুদিনা পাতা বেটে পেস্ট করে নিয়েছি, আর টমেটোটাকে জাল দিয়ে চাটনির মতো করে নিয়েছি। চুলায় আমি একটি কড়াই দিয়েছি, এতে আমি তেল দিয়ে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব। এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে প্রথমেই দিলে ভাজা ভাজা হলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতরে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় মশলাটা। আমি এর ভিতরে 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, আর আমি আজকে বাটা মরিচটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কেউ গুঁড়া মরিচ দিয়ে রান্না করতে পারেন। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার উপর দিয়ে তেল উঠে আসবে, তখন আমি এর ভেতরে মাংস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক পিস আলু। কেউ যদি আলুটা স্কিপ করতে পারেন, আমার আলু অনেক পছন্দ, আমি সবসময় মাংসের ভেতরে আলু দিই। এবারে আমি মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, আমি সেই বেটে রাখা পেস্টগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা, পুদিনা পাতা আর টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম, এগুলো সবগুলো দিয়ে এখন আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 500 গ্রাম মাংসের জন্য 1.5 চামচ ধনিয়া পাতার পেস্ট, 1.5 চামচ পুদিনা পাতার পেস্ট আর 3টা টমেটো দিলেই কিন্তু যথেষ্ট। এভাবে রান্না করলে খেতে কিন্তু মাংসটা অনেক টেস্ট হয়, যদি পরিমাণগুলো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া যায়। বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলাম, এরপর আমি ঝোল দিয়ে দিলাম। কেউ যদি কালারটা নীল রাখতে চান, তাহলে কিন্তু টমেটোটাকে স্কিপ করতে হবে। ঝোল দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিয়েছি। আমি আরও একটু ঝোল শুকিয়ে নিব। আলুটা এখনও আমার সিদ্ধ হয়নি। আর 5 মিনিট জাল করার পরে ঝোল শুকিয়ে এসেছে। আমি একদম ঝোল গায়ে গায়ে মাখো মাখো রেখেছি। রান্নাটা শেষ। আপনারাও এইভাবে একদিন ভিন্ন স্টাইলে একটু মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে আসলে অনেক টেস্ট হয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।